বিভিন্ন তথ্যের মাধ্যমে কিছু তথ্য জানা যাচ্ছে যে জুলাই এবং কি আগস্ট এই দুইটি মাস যখন আপনার ছাত্রদের একটি আন্দোলনের মুহূর্ত কেটেছিল, কিন্তু সেই আন্দোলনের সাথে সাথে যেই আপনার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং কি যেই একটি পরিস্থিতির মুখোমুখি বাংলাদেশ হয়েছিল, বিশেষ করে আমরা শুধু জানতাম যে তাদের মূল টার্গেট ছিল আপনার শুধু অভ্যুত্থান অথবা এক দফার পক্ষে কিন্তু অনেকেই ছিলেন না, যদিও এই কথা আমরা আগে জানতাম না। এখন কিন্তু তাদের মুখ থেকেই কিন্তু আমরা আস্তে আস্তে সেই তথ্যগুলো পাচ্ছি যে তারা এক দফার অনেকেই পক্ষে ছিলেন না, কিন্তু অনেকে বলতেছে যে সেখান থেকে কিন্তু আপনার পিছু হটা যাবে না। আসলে এক দফার আড়ালেও কিন্তু আরও অনেক কিছু প্ল্যান ছিল যেগুলো কিন্তু আমরা জানতাম না বা সেগুলো আমরা জানার চেষ্টাও করিনি, এবং কি শেখ হাসিনাই একমাত্র আপনার বুঝতে পেরেছিল যে এই দেশে কী হচ্ছে, এবং কি উনি নেতাকর্মীদেরকে কোনো সতর্কবার্তাও দিতে পারেনি বা কোনো হেল্প যে নেবেন এরকম একটা পরিস্থিতিও আমার মনে হয় যে ওই সময়টাতে ছিল না। বিশেষ করে ওই সময় ভারত কিন্তু ঠিকই আপনার তদারকি করেছিল, এবং কি ভারত অবশ্যই জানতে পেরেছিল যে কিছু একটা ঘটতে যাচ্ছে বাংলাদেশে, সেজন্যই কিন্তু তড়িঘড়ি করে ওনাকে আপনার ভারতে নেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যেই বিষয়টুকু আগে জানতাম যে মনে হয় এটা একটা অভ্যুত্থান ছিল, আপনারা সবাই গণভবনে ঢুকে গেছে, অনেক ক্ষয়ক্ষতি করেছে, কিন্তু আসলে তাদের উদ্দেশ্যটা কিন্তু সেটা ছিল না। যদি উনি ওই পরিস্থিতিতে গণভবন থেকে যদি উনি না যেতেন বা সশস্ত্র বাহিনী যারা আমাদের দেশের বাহিনী যারা রয়েছে এসএসএফ থেকে শুরু করে ওনার দেহরক্ষীরা সহ যদি ওখানে আপনার গোলাগুলি করতো, তাহলে কিন্তু যারা সমন্বয় করে আন্দোলন করেছিল তারা কিন্তু সেই প্ল্যানও কিন্তু করে রেখেছে যে তারা প্রয়োজনে পাল্টা সশস্ত্র হামলা তারা চালাবে, এবং কি তারা সশস্ত্র আন্দোলন এবং কি যুদ্ধ করার একটি প্রস্তুতি কিন্তু তারা নিয়ে ফেলেছিল। তার মানে সেখানে শেখ হাসিনার যে প্রাণনাশ সেটি কিন্তু তারা ঘটিয়ে ফেলতো। আসলে আমি মনে করি যে আল্লাহ যাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখতে চায় তাকে কিন্তু চাইলে কেউ এই পৃথিবীতে মারতে পারে না। এখন এবং কি ওনার হায়াত যতদিন আছে উনি ততদিনই দুনিয়াতে থাকবে, এবং কি ততদিন পর্যন্তই উনি দেশের মানুষের জন্য কাজ করে যাবে। আসলে হায়াত এবং কি মওত এগুলো হচ্ছে একমাত্র আল্লাহর হাতে নির্ধারিত, কিন্তু যে প্ল্যানগুলো করা হয়েছে এগুলো আসলে অনেকটাই ভয়াবহ প্ল্যান, যেগুলো কিনা আমরা আন্দোলনের আগেও জানতাম না, ইদানিংকালে আমরা সেগুলো কিন্তু বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারতেছি। যেমন আপনার নুরুল হক নূর, সেও বলতেছে যে আন্দোলন তো আগেই শেষ হয়ে গেছিলো, বা তারা তো আপনার এক দফার পক্ষে ছিল না, তখন তারা বলেছিল যে আমাদের পিছু হটা যাবে না, যদি আমরা পিছু হটি তাহলে আমাদেরকে কিন্তু জেলে ভরবে বা আমাদের কিন্তু সেই প্রায়শ্চিত্ত করতে হবে, অতএব পিছনে ফেরার কোনো সুযোগ নেই। তার মানে এই আন্দোলনটা মোটামুটি হিউজ পরিমাণ অর্থ ব্যয় করে যে করা হয়েছে, বা সেই সাথে যে আপনার কিলিং মিশন যেটাকে বলা হয় সেটাও যে করা হয়েছে, এটি কিন্তু মোটামুটি স্পষ্ট আমরা কিন্তু প্রমাণ পেয়ে গেছি আপনার বিপি নুরুল হক নূরের বক্তব্যের মাধ্যমে। তার মানে এটা আসলে আমরা যারাই গণ অভ্যুত্থান বলে দাবি করতেছি এটি আসলে কিছুই না, এটি মূলত আপনার একটি ষড়যন্ত্রের অংশ বিশেষ বা মাস্টার প্ল্যান যেই বাস্তবায়ন করার কথা তারা বলেছিল সেটির অংশ বিশেষ একটি রূপ কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি। তো যাই হোক, আল্লাহ যাকে বাঁচিয়ে রাখতে চায় তাকে মারার সাধ্য কারো নাই। এজন্য আমাদের সবাইকেই সজাগ দৃষ্টি রাখতে হবে, কারণ শেখ মুজিবের কন্যাকে সবাই চেয়েছিল মেরে ফেলতে, কিন্তু কেউ মারতে পারেনি, এবং কি এবারও চেষ্টা এরকমটাই করা হয়েছিল বলে অনেকে ধারণা করতেছে, এবং কি ইন্ডিয়া থেকেও কিন্তু সেটি বলা হচ্ছে যে ওনার প্রাণনাশের হুমকিটাই ছিল সেখানে বেশি। তার মানে তারা চেয়েছিল যে গোটা শেখ পরিবারকে তারা ধ্বংস করে দিবে এবং কি নেতৃত্ব শূন্য করে দিবে, যাতে করে বাংলাদেশে তাদের পরিবার আর কেউ নেতৃত্ব দিতে না পারে। যেমন দেশ স্বাধীনের পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন হত্যা করা হয় তখনও কিন্তু তারা ভেবেছিল হয়তো আর আওয়ামী লীগের নাম নেওয়ার মতন মানুষ এই বাংলাদেশের মাটিতে আর কেউ থাকবে না, কিন্তু যুগে যুগে কিন্তু এই আওয়ামী লীগেরই আপনার হয়েছে, জয় হয়েছে, এবং কি এখনও পর্যন্ত বাংলাদেশের মানুষ সেই আওয়ামী লীগকেই কিন্তু ভালোবাসে। এটা আমাদের সবাইকে বুঝতে হবে। সীমিত সময়ের জন্য হয়তো কষ্ট হবে, সামনের পরিস্থিতি দ্রুতই ঠিক হয়ে যাবে। যেহেতু এরকম প্রতিকূলতা পেরিয়েও নেত্রী যেহেতু আপনার বেঁচে আছে, তাহলে অবশ্যই আমরা ধরতেই পারি যে দ্রুত সময় আমাদের বিজয় চলে আসবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এই দেশকে নিয়ে কী হয়েছে আমরা সবাই জানি, বা ইতিমধ্যে অনেকে জেনে গেছে, সাধারণ মানুষ বুঝতেছে আসলে এই দেশকে নিয়ে কী ষড়যন্ত্র করা হয়েছে। সব কিছু মোটামুটি এখন অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। এই জন্য সবাইকে বলবো যে আপনারা সবাই সতর্ক থাকবেন, এবং এই দেশ নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে এই মুহূর্তে সকল বিষয় কিন্তু আমাদের জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে করে আমাদের এই দেশকে নিয়ে কেউ পায়তারা কেউ না করতে পারে।
আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।